সন্তান মা বাবার দিকে তাকাইলে হজের নেকি দিবেন কে? সন্তান চাইলে মা বাবা দিয়া জান্নাতের ঘর বানাইতে পারে, কিন্তু যারা বয়োজ্যেষ্ঠ অনেকে আছে, চেহারা দেখলে বয়স দেখলে বোঝা যায় ওনাদের মা বাবা অন্ধকার কবরে। আপনার মা বাবা আছে? এই দাদাই যদি চায় যে ঘরে যাবে বয়ান শুইনা ঘরে যাবে, বয়ান শুইনা ঘরে গেলে পরে যদি মনটা চায় আমার মায়ের আমি এক নজর দেখবো, বাবার এক নজর দেখবো, কি পারবে? বলেন। চাইলেই মা পায় না, চাইলেই বাবা পায় না। এই যে আমি আপনাদের সামনে বসে রয়েছি, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন অন্ধকার কবরে। আগে বাড়িতে গেলে বাবা কেমন আছেন, বাবার কাছে যা বসতাম, শরীরটা ভালো লাগেনি, কেমন লাগে, কিছু খাইবেননি জিজ্ঞাসা। এখন ঘরে যা বাবা পাই না, চাইলেই বাবারে দেখতে পাই না। অথচ কবুল হজের মেশিনটা অন্ধকার কবরে, চাইলে হজ কামানো যায় না। 6 লক্ষ টাকা দিয়ে 12 লক্ষ টাকা দিয়ে হজ করে আসছেন, কবুল হয়েছে কি হয় নাই গ্যারান্টি নাই। বাবা মার চেহারার দিকে তাকাইলে কবুল হজের নেকি দেন কে? এটা গ্যারান্টি পয়গম্বর বলেছে। সন্তান বাবা মা দিয়া জান্নাতে ঘর বানাইতে পারে। আল্লাহ বলেন নবতাগি ফিমা আতাকাল্লাহ। পয়গম্বর বলেন মায়ের পদতলি সন্তানের বেহেশত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ঠিক আছে না? পয়গম্বর বলেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তাইলে মায়ের সেবা শুশ্রূষা দিয়া সন্তান চাইলে জান্নাতে ঘর বানাইতে পারে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এই মা বাবা নিয়ামত বানাইছেন কি? কিন্তু যুবকের এখন মার সেবা করার সুযোগ নাই, মায়ের দেখার সময় নাই। মা আছে বাবা আছে তো এখন বুঝে আসে না। এই যে যাদের নাই এখনো পর্যন্ত মুনাজাতে হাত তুইলা রব্বির হামহুমা বললে চোখের পানি ছেড়া দেয় অনেক বুড়া আমি দেখছি। আমার বাবারে আমি দেখছি, বাবারে নিয়ে দোয়ায় বসলে, দাদার কথা দাদির কথা বললে বাবার চোখের পানি কোনোদিন রাখতে পারে নাই। আমার অতটা বুঝে আসে নাই। 14 বছর ধরে ইমামতি করি, বহুজনের জানাজা পড়াইছি, বহু যুবক, বহু বাবা, বহু মায়ের, বহু বৃদ্ধা বৃদ্ধির জানাজা পড়াইছি, যুবক যুবতীর জানাজা পড়াইছি, কোনদিন চোখে পানি আসে নাই। কিন্তু যেদিন বাবার জানাজা পড়তে দাঁড়াইছি সেদিন চোখের পানি রাখতে পারি নাই। চাইলে ঘরে যা বাবা পাই না। এই জন্য যুবক তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, এখনই সময় বাবার চেহারা মার চেহারা দেখা দেখা জান্নাতে ঘর বানাও। মা বাবার সেবা শুশ্রূষা করে করে জান্নাতে ঘর বানাও। কারণ কুরআনুল কারীমে শুধুমাত্র এই উম্মতের জন্য না, আগের উম্মতের জন্য পিতামাতার কথা বলা হয়েছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরের কথাটা মা বাবার সেবা শুশ্রূষা করা। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك
ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করলাম, এই আয়াতটি হলো কোরআনুল কারীমের 20তম পারার 20 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত, সূরাতুল কসস। সূরাতুল কসস এর 77 নম্বর আয়াত। বলেন সূরাতুল কসস, বলেন। আর আমি জিজ্ঞাসা করি, কোন সূরা? কোন পারা? 20 পারা। কোন পারা? হাফিজি কোরআন শরীফের 13 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত, সূরাতুল কসস এর 77 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, তথ্যটা দিয়ে দিলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা বিষয়ের আলোচনা করেছেন। কয়টা? রাত্র অনেক, এই জন্য গনে গনে অল্প কয়টা কথা বলব, ঠিক আছে নি? অনেক কথা কইলাম কিন্তু শুনলাম না, নিলাম না, লাভ আছে? অল্প কয়টা, একটা কথা আছে না, অল্পতেই অনেক, ঠিক না? কথা কম কাজ বেশি। বলেন কথা কম কাজ বেশি। এই আয়াতের মধ্যে কয়টা বিষয়ের আলোচনা করেছেন? সংক্ষেপে আমি বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরাহ। আল্লাহ বলেন, রে গোলাম, আল্লাহ তাআলা তোমাকে যা কিছু দিয়েছেন সেটা দিয়ে তুমি তালাশ করো, খুঁজো। কি খুঁজবা? আদ-দারুল আখিরাহ, আখিরাতের বাড়ি। আখিরাতে আমাদের বাড়ি দরকার আছে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু দিয়েছেন সেটা দিয়ে আখিরাতে বাড়ি বানাইতে বলছেন ইনশাআল্লাহ। 1 নম্বর কথা শেষ। 2 নম্বর, ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ বলেন, রে গোলাম, দুনিয়ার ব্যবসা বাণিজ্য কায় কারবার ভুলে যেও না, দুনিয়ার জগৎ সংসার ভুলে যেও না, কৃষি খামার ভুলে যাইও না, দুনিয়ার অংশকে ভুলে যাইও না। এমন না যে দুনিয়া ছাইড়া দিবা। আল্লাহ কি দুনিয়া ছাড়তে কইছে? দুনিয়া ভুলতে কইছে নাকি ভুলতে না করছে? দুনিয়ারও মনে রাখো, ছেলে মেয়ে ভুলে যাইও না। সুবহানাল্লাহ। 2 নম্বর কথা। 3 নম্বর কথা, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ বলেন, রে গোলাম, যেরূপ আচরণ আল্লাহ তোমার সাথে করেছেন তুমি তদ্রূপ আচরণ করো। আল্লাহ তোমার সাথে যেমন করেছেন তুমিও তেমন করো। আল্লাহ আমাদের উপরে দয়া করছেন কি করেন নাই? তাহলে কি করে আমরা জুলুম করতেছি আল্লাহর উপরে? কি করে গাদ্দারি করতেছি? কি করে আমরা বাটপারি করতেছি, চিটারি করতেছি? কি করে না করে না করে না? আল্লাহর ঘরের সামনে দিয়ে যায়, আল্লাহ কয় হাইয়া আলাস সালাহ, আর ওই খেলতে যায়, ওই কাজে চলে যায়। আল্লাহ ওরে ডাকে কিন্তু যায় না। নেতায় ডাকছে, কয় বড় ভাই ডাকছে, দূর দূর। ঠিকই না? ঠিকই না? নেতারে গালি দিলে গায়ে লাগে, নবীরে গালি দিলে গায়ে লাগে না। 3 নম্বর কথা। 4 নম্বর কথা, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। আল্লাহ বলেন, রে গোলাম, এই জমিনের মধ্যে তোমরা সন্ত্রাসী করো না। কথাটা কার? ত্রাস সৃষ্টি করিও না, অনর্থ সৃষ্টি করিও না।
মারামারি করিও না, হানাহানি করিও না, জুলুম করিও না, দাঙ্গাবাজি করিও না, অহংকার করিও না, বিদ্বেষ করিও না। কথাগুলো কার? এই সাদা সিধা চারটা কথা আমি আপনাদের সামনে পেশ করতে চাই। এগুলো আমাদের দরকার আছে কিনা? সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়, কবর, হাসর, জান্নাত, জাহান্নাম সব জায়গায় আমাদের দরকার। এরপরে স্পেসিফিকলি আল্লাহ তাআলা শেষ কথাটার এগেইনস্টে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ সন্ত্রাসীকে ভালোবাসেন না, যে জুলুম করে আল্লাহ তাকে ভালোবাসেন না, যে গাদ্দার আল্লাহ তারে ভালোবাসেন না, যে মারামারি করে আল্লাহ তারা ভালোবাসেন না, যে অহংকার করে আল্লাহ তাকে ভালোবাসেন না, যে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে আল্লাহ তাকে ভালোবাসেন না। ঠিক কিনা? আল্লাহ যাকে ভালোবাসে না, আমি আর আপনি যদি তার পক্ষে থাকি, তাহলে আল্লাহর পক্ষে থাকলাম না আল্লাহর বিরুদ্ধে? বুঝা শুই না কথা কই, বুঝতেছেন? কিছু বুঝতেছেন? চার দোকানে জারি গান শুনে না মাঝে মাঝে, জারি গান শুনে না, কিছু কিছু মুরব্বী চার দোকানে বসে বৈশা কি এলেম ঢুকতেছে, কি বিদ্যা ঢুকতেছে, হুজুররা কি পারে, কি বিদ্যা ঢুকাইতেছে, মারেফত ঢুকাইতেছে। কি করে না মাঝে মাঝে? করে না? এরকম বুঝছেন, সঠিকটা বুঝছেন। আল্লাহ আমারে আপনাদের সবাইরে সহি বুঝদান। আমি যা কিছু বলবো সেই কথাগুলোর মুলাক্কাস সারমর্ম আগে আমি শুনাই দিলাম, যাতে বুঝতে কষ্ট না হয়। তাহলে আমরা আবার পুনরায় 1 নম্বরে চলে যাই। এই যে কথাগুলো, এই কথাগুলো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? বনি ইসরাইলের একজন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কওমের একজন ব্যক্তি ছিল যার নাম হলো কারুন। নাম কি? কোন কোন মুফাসসির লেখেন কারুন হলো মুসা নবীর চাচাতো ভাই। ঠিক না? বলতো নইলে কিন্তু আপনারা কইয়েন। কোন কোন মুফাসসির বলে কারুন হলো মুসা নবীর একজন চাচাতো ভাই, যাকে যারা ইংলিশে বলেন কাজিন, মুসা নবীর কাজিন, মুসা নবীর কাজিন। আল্লাহ তাআলা এটাও কোরআনে কয়, إن قارون كان من قوم موسى। কারুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ছিল। স্বাস্থ্য ভাই ছিল কি ছিল না এটা তো ব্যাখ্যা করে পড়ে আসে, কিন্তু কোরআন কয় মুসা নবীর কওমের, মুসা নবীর গোত্রের ছিল, মুসা নবীর বংশের ছিল। এটা তো ঠিক, বাস কি ছিল দেখে কি হয়েছে? ফাবাগা আলাইহিম, সে মুসা নবীর সাথে উদ্ধত্তাচরণ করেছিল, আল্লাহর সাথে বাগাড়ম্বরী করেছিল, অহংকার করেছিল, মানুষের উপরে জুলুম করেছিল। এই কারণে সে কিন্তু তাওরাত কিতাবের আলেম ছিল, তাওরাত কিতাবের হাফেজ ছিল না, তাওরাত কিতাবের হাফেজ ছিল, গরিব ছিল, অসহায় ছিল, দুর্বল ছিল, কিন্তু সম্পদের মালিক বানাইছেন কি? আল্লাহ শব্দটা মুখ দাদা বের হয় না। দাদা আল্লাহ শব্দটা যতবার আসে ততবার কইবেন, যাতে করে আল্লাহর সাক্ষী রেখে কইবেন যে আল্লাহ মরণের সময় আমার আল্লাহ বের করে দিও। বলেন না কে বলছেন কথা? বড় গরিব ছিল, অসহায় ছিল, ক্ষমতা দিচ্ছেন, অর্থ দিচ্ছেন কে? অর্থ দেওয়ার পরে ক্ষমতা দেওয়া। আচ্ছা, কেউ যদি ক্ষমতার মালিক হয়ে যায়, এই এই আমার দিকে, ওদিকে না, আমার দিকে, কেউ যদি ক্ষমতার মালিক হয়ে যায়, আশেপাশে যারা দুর্বল
দুর্বলরা কিন্তু ক্ষমতাসীনের কাছে যায় বলে আমার এই সমস্যাটা একটু মিল করে দেওয়া যায় না, কয় না কথা। মেম্বারের কাছে যায় কয় না, ভেজালে পড়ে গেলে কি বলে, কি বলে না। কিন্তু মাঝে মধ্যে দেখবেন অসহায়রা যখন ক্ষমতাসীনের কাছে যায়, এখন এই দুর্বলদের কাছ থেকে দুর্বলদের বিচার করতে যায় ও ক্ষমতাসীনরা টাকা খায়, টাকা খায়, টাকা খায়। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। বিচার নিয়ে আসছে, বিচার নিয়ে আসছে, বইলা দিল যে আগামীকালকে বিকাল বেলা বিচার হবে। বিচার যাবে ডান দিকে, আগামীকালকে বিকাল বেলা বিচার হবে। সন্ধ্যা না হইতে হইতেই ঘরের দরজার মধ্যে একজন যায় হাজির। কে কয় আমি অমুক। ওই যে আপনার কাছে নালিশ দিয়ে গেছিলাম আগামীকালকে বিচারের ডেট দিছেন, তো কি হয়েছে হনাইছস কেন? কয় মেম্বার সাহেব আপনার সাথে একটু দেখা করতে এলাম, আপনার শরীরটা কেমন, আপনার আটটার লগে একটু মুসাফা করণ যায়নি। তো পকেট থেকে লাল লাল 4-5টা নোট বের করে দিছে। বিচার যাবে ডান দিকে, পরের দিন বিকাল বেলা বিচার যায় বাম দিকে। ঠিক কিনা? এরা বাইরের কেউ না, এই এলাকার বয়োজ্যেষ্ঠরা, এই এলাকার মুরব্বীরা, এই এলাকায় যারা সালিশ করে তারা 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 ঠিক কিনা? আর আপনারা যদি না হন তাহলে আমগো এলাকায়, এই এলাকার না হইলে আমগো এলাকায় আছে। আল্লাহ করে ভালো বানাই দিক, আমিন কর। আল্লাহ এদেরকে ভালো বানাই দিক, হেদায়েত দিয়ে দিক। মাইকের আওয়াজ যদি তারা শুই না থাকে, তাদের জন্য আমরা দোয়া করলাম, আল্লাহ এমন টাকা খাইয়া যারা যারা বিচার করে এদেরকে তুমি ভালো বানায় দাও, এদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও। আর কপালে যদি হেদায়েত না থাকে, জনগণের জুতার বাড়ি দিয়ে এদেরকে শেষ করে দাও। কি এটার পক্ষে নাই আপনারা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক ভালো। আপনারা কি আমার কথায় রাগ করতেছেন? আল্লাহ যদি কেউ একজনকে ভালো বানায় দেয়, আজকের মাহফিল কবুল। একজন যদি ভালো হয়ে যায়, মাহফিল কবুল। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ছিল কারণ, গরীব ছিল, অসহায় ছিল, সম্পদের মালিক বানাইলেন কে? কি পরিমাণ সম্পদ দিছে আল্লাহ জানেন? আল্লাহ নিজেই কয়, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। কয় এত পরিমাণে সম্পদের মালিক বানাইছে যে এই সম্পদ রাখতে গেলে বাক্সের ভিতরে রাখতে হয় না, বাক্সের তালা মারতে হয় না। কারণের সম্পদের বাক্সের তালার চাবি উঠাইতে কয়েক দল লোক লাগতো, কয়েক দল লোক। তার মানে চাবি যদি এই পরিমাণ হয়, বাক্স কি পরিমাণ, সম্পদ কি পরিমাণ। আমগো দেশে এখন যারা ক্ষমতায়, যারা গেছে তারা যে ক্ষমতায়, যে পরিমাণ সম্পদ, সামনে যারা আইব তারা যে লুটা পুটা যত সম্পদ কামাইব, এই সমস্ত সম্পদ মিল্লা যা হবে তার চাইতে বেশি। আল্লাহ তাআলা এত সম্পদের মালিক বানাইছে। বলেন না আসল সম্পদের মালিক কে? ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তারা সব আল্লাহর কাছে ফকির। খালি ফকির না, ফকিরের ঘরে ফকির। তোর বাপ ফকির, তোর বাপের বাপও ফকির, তোর 14 গোষ্ঠী ফকির, ঠিক নেই? অনেক ফকিরের ঘরে ফকির। একমাত্র ধনীকে, ওয়াল্লাহুল গনি, ওয়াল্লাহুল গনি, একমাত্র ধনী কে? বলেন না কে? এই কথাগুলো আপনাদের দিলে, এই কথাগুলো আপনাদের দিমাগে বসানোর জন্যই আমি এখানে আসছি, এটা পড়ানোর জন্য আসছে, যাতে এটা বৈশা যায় যে আমি ফকির, আল্লাহ ধনী, এটা যাতে বৈশা যায়। তাহলে যে কথাটা বলতে চাইলাম,
কারণ রে আল্লাহ তাআলা অনেক সম্পদের মালিক বানাইছে, কারণ রে অনেক সম্পদের মালিক বানাইছে আল্লাহ তাআলা। গরিব যায় বলে ভাই আমারে কিছু দেন, আমি মেয়েটা বিবাহ দিতে পারি না, আমারে কিছু দেন। অসহায় লোক যায় যখন বলে আমারে কিছু দেন, দিতে চায় না, কি বলে জানেন? না দিয়া কি বলে? قال إنما أوتيته على علم عندي আমি যে তোর জ্ঞান দিব, এই সম্পদ এটা আমার যোগ্যতায় আমি কামাইছি, আমার বিদ্যা দিয়ে, আমার যোগ্যতা দিয়ে, এটা আমার অর্জন। এই দিকে তোদেরকে আমি দান করতাম না, দিতাম না, আমারটা আমার থাকবে, কেউরে দিব না। টাকা পয়সা বেশি হয়ে গেছে তো অহংকারে পোড়া পোড়া। আগে চেয়ারম্যান সাহেব এইভাবে হাঁটতো, এখন চেয়ারম্যান সাহেব এইভাবে হাঁটে, ক্ষমতায় উঠছে, ঠিক কিনা? হাত ফুলা যায়, টাকা পয়সা বেড়ে গেছে তো এখন অহংকার বেড়ে গেছে, এটা আমার যোগ্যতা আমি কামাইছি। বলেন না কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত বেইজ্জত, ক্ষমতা থাকা না থাকা, সবকিছুর মালিক কে? আল্লাহ। এটা নিয়ে এত ক্ষমতা দেখানোর কোনো কিছু নাই। আজকে সকালবেলার ধনী রে তুই ফকির। আমি আমার জীবনে একজন লোক দেখছি, তার 2-3টা 5তলা বাড়ি। আমি ঢাকায় আগে থাকতাম, 2-3টা 5তলার বাড়ির মালিক। আমি যেই মসজিদে খতিব ছিলাম, ওই মসজিদেরই মুসল্লি ছিল 4-5টা বাড়ির মালিক, 2-3টা বাড়ির মালিক, কোটিপতি লাখপতি। ঠিক ওই মসজিদের দরজার মধ্যে এমন এক সময় আসছে, এই মসজিদের গেটের মধ্যেই আবার ভাঙ্গা প্লেট নিয়ে ভিক্ষা করতে বসছে। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, ঠিক কিনা? এই জন্য অর্থ সম্পদ নিয়ে বাহাদুরি করার কোনো কিছু নাই। সুতরাং আল্লাহ যেরূপ তোমার সাথে ব্যবহার করেছেন তদ্রূপ তুমি আল্লাহর সাথে ব্যবহার করো, ঠিক কিনা? কারণ যখন অনেক টাকার মালিক হয়ে গেছে, মানুষ যখন কিছু কিছু চায়, মানুষের দেয় না, বরং টাকা পয়সা দিয়ে জুলুম করে। দেখেন না, সমাজের মধ্যে যদি একজন ধনী হয়, কোন কোন গরিব মানুষ মনে মনে কয় আল্লাহ যদি এর মতো আমারে ধনী বানাইতো, কি কয় না? ওর মতো যদি আমারও একটা বাড়ি হইতো, কইতো কিনা? এরকম বলতো তৎকালীন সময় ওইটা কইতো। ওর মতো যদি, কারণের মতো যদি আমারও সম্পদ হইতো, এরকম এরকম বলতো। তো আল্লাহ রাব্বুল আলামিন কারণের প্রতি রাগ গুসা করেছেন, কারণ কারণ সম্পদ পায়া, ক্ষমতা পায়া অপব্যবহার করেছে, জুলুম করেছে। এই জন্য কারণের প্রতি মানুষরা যে কথাগুলো বলতো, ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, মানুষরা যখন এই কথা বলতো, ওর মতো যদি সম্পদ আমার হইতো, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, হায় এর মতো যদি আমার যদি সম্পদের কারণের মতো যদি আমি হইতাম। কিন্তু কারণ যে অর্থ বেড়ে গেছে, ক্ষমতা বেড়ে গেছে, আমল নষ্ট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, অহংকার বেড়ে গেছে, আল্লাহ তাআলার রাগ এসে পড়ছে। তো আল্লাহ তাআলা কয় ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কারণ তার ঘরবাড়ি, তার সহায় সম্পত্তি, তার প্রাসাদ সহ আল্লাহ তাআলা মাটির নিচে ভূমিধস করে দিচ্ছেন, ঠিক না? এই যে ভূমিকম্প, কোন কোন কারণে ভূমিকম্প হয়? তার মধ্যে একটা কারণ হলো অহংকার। কোন কোন কারণে ভূমিকম্প হয়? তার মধ্যে একটা কারণ হলো ক্ষমতার অপব্যবহার। কোন কোন কারণে ভূমিকম্প হয়? তার মধ্যে অন্যতম আরেকটা কারণ হলো অশালীন চলাফেরা, বেপরদায় চলা, জিনার গুনাহ, বেহায়াপনার গুনাহ।
এর মধ্যে আরেকটা গুনাহ হলো গান বাজনার গুনাহ। আছে কিনা আমাদের সমাজে বলেন? আল্লাহ শুকর, এখনো পর্যন্ত কিছু বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা রাতের বেলা উঠে শীত মৌসুমে কষ্ট করে ওযু করে মসজিদে যে আল্লাহকে খুশি করার জন্য সিজদা দেয়। আর এই গ্রাম বাংলার ছোট্ট ছোট্ট কচিকাচা মাসুম বাচ্চারা, তালিবুল ইলমরা এখনো পর্যন্ত রাতের 4টা বাজে উঠে তারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এই জন্য আমাদের জমিন এখনো ঠিক আছে, অন্যথায় শেষ হয়ে যেত। সামান্য এক ধাক্কা দিছে, তাতেই কত মানুষ মারা গেল, কত বিল্ডিং ফেটে গেল, কত ক্ষতি, ঠিক না? যদি আমাদের যে অপরাধ, এই অপরাধের কারণে যদি ভূমি ধস দিত, আমরা কি থাকতে পারতাম? চক্ষু বন্ধ করে দেখেন কি পরিমাণ আমাদের ঘরগুলোতে অপরাধ। এক একটা মিনি পতিতালয়, এক একজনের ঘর, এক একজনের ঘর পতিতালয়। পতিতালয় শব্দ শুনতে খারাপ লাগতে পারে, বাবারা অসহায়, মায়েরা অসহায়, কিচ্ছু বলতে পারে না, ছেলেকেও বলতে পারে না, মেয়েটাকেও বলতে পারে না, ঠিক আছে? বড় অসহায়। আল্লাহ আমাদের হেফাজত করল। তো তৎকালীন সময়ে কারণ যখন এই অবস্থা শুরু করলো, কারণের অবস্থা দেখা তৎকালীন সময়কার কিছু বয়োজ্যেষ্ঠ নেককার বুজুর্গ বান্দারা কারণকে ডাক দিয়ে বলে, রে কারণ, এমন জুলুম করিস না, এমন অত্যাচার করিস না, এই সমস্ত অনর্থ সৃষ্টি তুই করিস না। তবে আমরা 4টা উপদেশ দেই। 1 নম্বর উপদেশ, আল্লাহ তোরে যে যা কিছু দিছে সেটা দিয়ে তুই জান্নাতে ঘর বানা। 2 নম্বর উপদেশ, যা কিছু হালাল দুনিয়ার অংশ সেটা তুই ভুলে যাস না। 3 নম্বর উপদেশ, আল্লাহ তোর সাথে যেমন আচরণ করেছে তুই। এই আপনারা কই যাইতেছেন? এই যে আপনারা, এই যে আপনারা, আমি তো আপনাদেরকেই ওয়াজ করতে এসেছি, আপনারা আস্তে আস্তে উঠে উঠে যাইতেছেন। এই খিচুড়ি আছে তো, কি কমার বড় হুজুর আছে, লাস্টে বড় হুজুর আছে, মনে হয় আপনাদেরকে ভালো লাগতেছে না। চলবে চলবে কয়দিন? ও আমি জিগাই কয়দিন হে সারা রাত। আল্লাহ কবুল করেন। 3 নম্বর উপদেশ দেয়, কয় আল্লাহ তোমার সাথে যেমন করেছেন তুমি তেমন করো। আল্লাহ তোমারে দয়া করছেন, আল্লাহ তোমারে দিচ্ছেন, তুমিও মানুষরে দাও। জমিনে ফাসাদ সৃষ্টি করো না, অহংকার করো না, মারামারি করো না। এই 4টা উপদেশ কারণকে তৎকালীন সময়কার বুজুর্গ নেককার বান্দারা দিয়েছিল। সেই কথাগুলো আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়, বড় পছন্দ লাগছে। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কথাগুলো কোট করা, কোরআনের আয়াত বানায়া নবীর উপরে নাজিল করা, আমাদের জন্য শিক্ষা নেওয়ার সুযোগ করে দিলেন, ঠিক কিনা? শিক্ষা নিব তো? আল্লাহ কবুল করেন। এই হলো এই আয়াতের একটা ছোট্টখাটো বিশ্লেষণ। মাঝখানে কথাটা মনে রেখেন, ফাখাসাফনা বিহি ও বিদারিহি লাম। এটার তাফসীরটা পড়তে যাই আমি আশ্চর্য হয়ে গেছি যে কারণ কি আল্লাহ তাআলা মাটির নিচে যে দাবায়ে দিছে, শুধু কারণ কে না, ফাখাসাফনা বিহি ও বিদারিহি লাম। দার বলছেন ঘর, অর্থাৎ প্রাসাদ, বাড়ি, সবকিছু, সহায় সম্পত্তি, ধন সম্পদ যা আছে সব শেষ, ঠিক কিনা? এই জন্য আমাদের ভুলে গেলে চলবে না। তাহলে 1 নম্বরে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, আল্লাহ তোমাকে যা কিছু দিয়েছেন সেটা দিয়ে তুমি আখিরাতে ঘর তালাশ করো। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি দিয়েছেন? এই প্রশ্ন করার আগে তো বলতে হবে আল্লাহ তাআলা আমাকে কি দেন নাই, ঠিক কিনা? কি দেন নাই? এমন কিছু কি আছে যে আল্লাহ দেন নাই?
বলেন সব দিছেন কে? এরপরও বিবাহ শাদী করছে 5 বছর ধরে, ছেলে মেয়ে হয় না। আল্লাহ আমার একটা ছেলে দিল না, একটা মেয়ে দিল না। এরপরও কয় না? মাজারে মাজারে দৌড়ায়, পীরের দরবারে দৌড়ায়, কবিরাজের কাছে দৌড়ায়, ডাক্তারের কাছে দৌড়ায়, ঠিক না? কিন্তু মসজিদে যায় না, আল্লাহর কাছে কয় না, তাহাজ্জুদের নামাজ পড়ে না, মুনাজাতে বলে না, ইস্তিগফার পড়ে না। আল্লাহ আমাদেরকে কবুল করে। আল্লাহ তোমাকে যা কিছু দিয়েছেন সেটা দিয়ে তুমি জান্নাতে ঘর বানাও। প্রশ্ন হলো আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? কোরআন। লা তুহসুহা, আল্লাহ তাআলা বলেন যদি তোমরা নিয়ামতাল্লাহ, যদি তোমরা গণনা করতে থাকো নিয়ামতাল্লাহ, আল্লাহর নিয়ামত, লা তুহসুহা। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব দানব মিলে যদি আল্লাহর এক একটা নিয়ামত গণনা শুরু করে দেয়, সমস্ত মানব দানব শেষ হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, তবু আল্লাহর নিয়ামতগুলি গনে গনে শেষ করা সম্ভব নয়। বলেন না আল্লাহ নিয়ামত আমাদেরকে বেশি দিবেন না কম? কত বেশি? আমাদের এই চোখ যা কিছু দেখে সব কিছু কার দেয়া নিয়ামত? আসমান নিয়ামত, জমিন নিয়ামত, গাছপালা নিয়ামত, বৃক্ষ তরুলতা নিয়ামত, জীবজন্তু নিয়ামত, সাগর মহাসাগর নদ নদী খালবিল নিয়ামত, ঠিক কি? এটা তো ডানে বামে সামনে পিছনের কথা বললাম। যদি আমি আর আপনি পারিবারিক বন্ধনের দিক দিয়ে আসি, বাবা মা সন্তানের জন্য নিয়ামত, সন্তান মা বাবার জন্য নিয়ামত, ঠিক না? ভাই বোনের জন্য নিয়ামত, বোন ভাইয়ের জন্য নিয়ামত, পড়শি পড়শির জন্য নিয়ামত। দেখেন যে এলাকায় পড়শি বেশি ওই এলাকার জায়গার দাম বেশি, বাজারে মানুষ থাকে বেশি, এই জন্য বাজারের জায়গার দাম বেশি, ঠিক না? ঢাকায় মানুষের সংখ্যা বেশি, পড়শি বেশি, এই জন্য ঢাকার জায়গার দাম। গ্রামগঞ্জে পড়শি কম, তো গ্রামগঞ্জের জায়গার দাম। পড়শি পড়শির জন্য নিয়ামত, ওস্তাদ ছাত্রের জন্য নিয়ামত, ছাত্র ওস্তাদের জন্য নিয়ামত, পীর মুরিদের জন্য নিয়ামত, মুরিদ পীরের জন্য নিয়ামত। এই সরকার জনগণের জন্য নিয়ামত, জনগণ সরকারের জন্য নিয়ামত, একে অপরের জন্য নিয়ামত, ঠিক না? সরকার আছে, জনগণ নাই, কার উপরে রাজত্ব করব? জনগণ আছে, সরকার নাই, বেল নাই। একটা ছাড়া আরেকটার কোনো দাম, রাত্র ছাড়া দিনের মূল্য নাই, দিন ছাড়া রাতের কোনো মূল্য নাই, একটা ছাড়া একটার কদর বুঝে আসে না, ঠিক নেই? একটা আর একটার জন্য নিয়ামত। আল্লাহ বলেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ, আল্লাহ তোমারে যা কিছু দিবেন সেটা দিয়ে তুমি আখিরাতে ঘর বানাও, দারুল আখিরাহ, আখিরাতের ঘর বানাও। আমরা এখানে যারা আছি আমরা সবাই সন্তান, ঠিক না? হয় কারো বয়স 80, 90, 85, কারো বাপ মা অন্ধকার কবরে, অথবা কারো মা বাবা আছে, এই তো। কিন্তু আমরা সবাই কি সন্তান? আমরা সবাই কি সন্তান? বাবা মা সন্তানের জন্য নিয়ামত, কত বড় নিয়ামত। চাইলে সন্তান মা বাবা দিয়া জান্নাতে ঘর বানাইতে পারে, চাইলে সন্তান বাবা মা দিয়া আখিরাতের ঘর বানাইতে পারে। কারণ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন সন্তান যদি মা বাবার দিকে তাকায় তো মা বাবার দিকে তাকানোর সাথে 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 কবুল হজের নেকি। সন্তান মা বাবার দিকে তাকাইলে হজের নেকি দিবেন কে? সন্তান চাইলে মা বাবা দিয়া জান্নাতের ঘর বানাইতে পারে।
কিন্তু যারা বয়োজ্যেষ্ঠ অনেকে আছে, চেহারা দেখলেই বয়স দেখলে বোঝা যায় ওনাদের মা বাবা অন্ধকার কবরে। আপনার মা বাবা আছে? এই দাদাই যদি চায় যে ঘরে যাবে, বয়ান শুইনা ঘরে যাবে, বয়ান শুইনা ঘরে গেলে পরে যদি মনটা চায় আমার মায়ের আমি এক নজর দেখবো, বাবার এক নজর দেখবো, কি পারবে? বলেন। চাইলেই মা পায় না, চাইলেই বাবা পায় না। এই যে আমি আপনাদের সামনে বসে রয়েছি, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন অন্ধকার কবরে। আগে বাড়িতে গেলে বাবা কেমন আছেন, বাবার কাছে যা বসতাম, শরীরটা ভালো লাগেনি, কেমন লাগে, কিছু খাইবেন নি জিজ্ঞাইতাম। এখন ঘরে যা বাবা পাই না, চাইলেই বাবারে দেখতে পাই না। অথচ কবুল হজের মেশিনটা অন্ধকার কবরে। চাইলে হজ কামানো যায় না। 6 লক্ষ টাকা দিয়ে 12 লক্ষ টাকা দিয়ে হজ করে আসছেন, কবুল হয়েছে কি হয় নাই গ্যারান্টি নাই। বাবা মার চেহারার দিকে তাকাইলে কবুল হজের নেকি দেন কে? এটা গ্যারান্টি পয়গম্বর বলেছে। সন্তান বাবা মা দিয়া জান্নাতে ঘর বানাইতে পারে। আল্লাহ বলেন নবতাগি ফিমা আতাকাল্লাহ। পয়গম্বর বলেন মায়ের পদতলি সন্তানের বেহেশত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ঠিক আছে না? পয়গম্বর বলেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তাইলে মায়ের সেবা শুশ্রূষা দিয়া সন্তান চাইলে জান্নাতে ঘর বানাইতে পারে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এই মা বাবা নিয়ামত বানাইছেন কি? কিন্তু যুবকের এখন মার সেবা করার সুযোগ নাই, মায়ের দেখার সময় নাই। মা আছে বাবা আছে তো এখন বুঝে আসে না। এই যে যাদের নাই এখনো পর্যন্ত মুনাজাতে হাত তুইলা রব্বির হামহুমা বললে চোখের পানি ছেড়া দেয় অনেক বুড়া আমি দেখছি। আমার বাবারে আমি দেখছি, বাবারে নিয়ে দোয়ায় বসলে, দাদার কথা দাদির কথা বললে বাবার চোখের পানি কোনোদিন রাখতে পারে নাই। আমারও এতটা বুঝে আসে নাই। 14 বছর ধরে ইমামতি করি, বহুজনের জানাজা পড়াইছি, বহু যুবক, বহু বাবা, বহু মায়ের, বহু বৃদ্ধা বৃদ্ধের জানাজা পড়াইছি, যুবক যুবতীর জানাজা পড়াইছি, কোনদিন চোখে পানি আসে নাই। কিন্তু যেদিন বাবার জানাজা পড়তে দাঁড়াইছি সেদিন চোখের পানি রাখতে পারি নাই। চাইলে ঘরে যা বাবা পাই না। এই জন্য যুবক তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, এখনই সময় বাবার চেহারা মার চেহারা দেখা দেখা জান্নাতে ঘর বানাও। মা বাবার সেবা শুশ্রূষা করে করে জান্নাতে ঘর বানাও। কারণ কোরআনুল কারীমে শুধুমাত্র এই উম্মতের জন্য না, আগের উম্মতের জন্য পিতামাতার কথা বলা হয়েছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরের কথাটা মা বাবার সেবা শুশ্রূষা করা। এই এলাকায় যদি প্রধান উপদেষ্টা আসে, আর প্রধান উপদেষ্টার পাশে সেরে যে আরেকজন বসছে, আপনারা তাকে চিনেন না কিন্তু প্রধান উপদেষ্টাকে চিনেন। স্বাভাবিকভাবেই তো আপনাদের মনে হবে প্রধান উপদেষ্টার লগে যে আইছে এই বেটার কম দাম নেই, এই বেটা গুরুত্বপূর্ণ লোক, ঠিক না? তা আল্লাহ তাআলা যে নিজের ইবাদতের সাথে পিতামাতার কথাগুলো বলছেন, তাহলে পিতামাতা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট।
গুরুত্বপূর্ণ বিষয়। বনি ইসরাইলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে বনি ইসরাইলেরা, তোমরা আল্লাহর ইবাদত করো এবং পিতামাতার সেবা করো। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তাহলে পিতামাতার মর্যাদা শুধু এই উম্মতের নাকি আগেও ছিল? কিন্তু পিতামাতার মান মর্যাদা এখন বেশি আছে না কম আছে? মামলা মুকদ্দমা কইরা পায় না, ঠিক কিনা? এই জন্য পিতামাতা নিয়ামত। তোমাদের কাছে পায়ে ধরে বলে যাই, পিতামাতা নিয়ামত। পিতামাতা যারা এখানে পিতা আছেন, আমার বয়ান কি মহিলারা শুনতেছে? পর্দার আড়ালের মা বোন যারা আছেন, সন্তান আপনাদের জন্য নিয়ামত। চাইলে মা বাবা সন্তান দিয়েও জান্নাতে ঘর বানাইতে পারে, আখিরাত কামাইতে পারে। সন্তানও নিয়ামত। আল্লাহ সেটাই বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ, আমি তোরে যা দিলাম সেটা দিয়ে জান্নাতে ঘর বানা, ঠিক কি না? আল্লাহ কয় ছেলে দিলাম, ছেলে দিয়া জান্নাতে ঘর বানা, মেয়ে দিলাম, মেয়ে দিয়া জান্নাতে ঘর বানা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে কোরআন পড়ে, যে কোরআন পড়ায় সে সেরা। যে কোরআন পড়ে সে সেরা। বলেন, যে কোরআন পড়ে, যে পড়ায় সেও। কোরআনটা যেখানে লাগে সেই জায়গাটা সেরা হয়ে যায়। এই কোরআনটা বহন করে যে ফেরেশতা আমাদের নবীর কাছে আনছে, নাযালা বিহির রূহুল আমিন, অমন ফেরেশতা, ফেরেশতাদের সেরা হযরত জিবরাইল, ঠিক আছে না? এই কোরআনটা যেই নবীর উপরে নাজিল হয়েছে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। অমন নবী, নবীদের নবী, সেরা নবী, ঠিক কিনা? কোরআনটা যেখানে লাগে ওই জায়গা সেরা হয়ে যায়। এই কোরআনটা যেই শহরে নাজিল হয়েছে, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। নিরাপদ নগরীর কসম, মক্কাতুল মুকাররমার কসম, মদিনাতুল মুনাওয়ারার কসম। যেই শহরে কোরআন নাজিল হয়েছে, পৃথিবীতে যত শহর আছে সমস্ত শহরের শহরের সেরা শহর মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। মক্কা মদিনার সেরা শহর, কোরআন নাজিলের শহর। যেই রাতে কোরআন নাজিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ কয় লাইলাতুল কদর আমি কোরআনকে নাজিল করেছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও সেরা, ঠিক কিনা? এই কোরআনটা আমি রমজান মাসে নাজিল করেছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানুল মুবারক এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো মাস হলো 12টা, ইসনা আশারা শাহরা, 12টা মাস। 12 মাসের মধ্যে সেরা মাসের নাম কোরআন নাজিলের মাস রমজান মাস, ঠিক কিনা? কোরআন লাগছে নবীর সাথে নবী সেরা, কোরআন লাগছে শহরের সাথে শহর সেরা, কোরআন লাগছে ফেরেশতার সাথে ফেরেশতা সেরা। এই কোরআন লাগছে উম্মতের কাছে, এই উম্মত সেরা। কোরআন লাগছে লাইলাতুল কদরের সাথে, লাইলাতুল কদর সেরা। এই কোরআন লাগছে রমজান মাসের সাথে, রমজান মাসটাও সেরা। এই কোরআনটা যে পড়ে সেও সেরা, যে পড়ায় সেও সেরা, ঠিক না? পয়গম্বর বলেন শুধু এতটুকু না, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ।
যে মা বাবা, বলেন কি বলছি, যে মা বাবা তার সন্তানকে হাফেজে কোরআন বানায় অমন মা বাবাও সেরা। এই যে ওলামায়ে কেরাম সাক্ষী, হাদিস নাই, অমন মা বাবা সেরা। কত সেরা! কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দুইটা স্টেজ কায়েম করবেন। একটা স্টেজের মধ্যে হাফেজে কোরআনের বাবাকে উঠানো হবে, আর একটা স্টেজের মধ্যে হাফেজে কোরআনের মাকে উঠানো হবে। হাফেজে কোরআনের মা বাবাকে উঠাইয়া আল্লাহ তাআলা নিজ হাতে হাফেজে কোরআনের বাবা আর মার মাথায় নূরের মুকুট পরাইয়া দিবে। কার মার মাথায়? বলেন বলেন, কার মার মাথায়? কার বাবার মাথায়? না চেয়ারম্যান সাহেবের বাবার মাথায় দিবনি, এমপি সাহেবের বাবার মাথায় দিবনি, প্রধানমন্ত্রীর মার মাথায় দিবনি। হাফেজে কোরআনের মা আর হাফেজে কোরআনের বাবার মাথায় স্বয়ং রব্বি করিম নূরের দুইটা মুকুট পরায় দিবে। তো নূরের মুকুটের আলোর বিচ্ছুরণের কারণে পুরোটা হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। হাসরবাসীরা জিজ্ঞেস করবে, এরা নবী নাকি? ফেরেশতারা বলবে, না এরা নবী না। জিজ্ঞাসা করা হবে, অলি নাকি? বলা হবে, না অলিও না। কে? তখন বলা হবে, এ হলো হাফেজে কোরআনের বাবা, এ হলো হাফেজে কোরআনের মা। আল্লাহু আকবার! তাহলে হাফেজে কোরআনের বাবা হইলে দাম, হাফেজে কোরআনের মা হইলে দাম। তাহলে মা বাবা যারা আছেন, এই পর্দার মা যারা আছেন, এখানে বাবা যারা আছেন, বাবা সন্তান দিয়া চাইলে দামি হওয়া যায়, সন্তান দিয়া চাইলে দামি হইতে পারে, ঠিক না? এই যে আমি আপনাদের সামনে বয়ান করতেছি, আমার বাবা একজন কৃষক, 10 বছর পর্যন্ত তরকারি দিয়া ভাতই খেলি। হাফেজ হওয়ার পরে তরকারি খেয়েছি, এর আগে দুধ দিয়ে ভাত খেয়েছি 10 বছর পর্যন্ত। আল্লাহ 10 বছর বয়সে হাফেজ বানাইছে। তো 10 বছর পর্যন্ত কোনো দিন তরকারি দিয়ে ভাত খাই। ঘরে গরু পালতো, এই দুধ গরম গরম যখন এই পানায় নিয়ে আসতো, তখন সেই দুধ দিত আমার মা, দুধ ভাত খেতাম সবসময় সবসময়। মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় হুজুররা তরকারি খাওয়া শিখেছি পরে। তো আমার বাবা একজন কৃষক মানুষ, এক মাহফিলে গেছে বয়ান শুনতে, আমাদের এলাকার পার্শ্ববর্তী। আমি আপনাদেরকে যে বয়ানটা এখন শুনাইলাম, এই বয়ানটাই একজন হুজুর সাহেব সে বয়ানটা করছেন। হাফেজে কোরআনের বাবা হইলে, হাফেজে কোরআনের মা হইলে আল্লাহর হাতে নূরের মুকুট পাওয়া যায়। আমার বাবাও গেছে, মাও গেছে বয়ান শুনে। দুজন নিয়ত করে ফেলছি যে আল্লাহর হাতে নূরের মুকুট পড়বে। আমাদের 2 ভাইরে মাদ্রাসায় ভর্তি করে দিছে। ছোট মানুষ তো, মাদ্রাসার একদিক দিয়া হে গ্রামের মাদ্রাসা, আরেক দিক দা হুজুর ইস্তেঞ্জা লাগছে, ছুটি নিয়ে আরেক দিক দা দৌড়, এক দৌড়ে বাড়ি, আবার ধৈরা দিয়ে গেছে। কষ্ট করে দিয়ে গেছে। আচ্ছা আপনারা বলেন তো, আমার বাবা আমার হাফিজে কোরআন বানাইছে, আমার বাবা কি ঠকছে? মারা যাওয়ার আগে বলে গেছে, বাবা তুমি যত জায়গায় যাইবা আমার জন্য একটুখানি দোয়া করো, আমারে বলে যাইও না, সবাই নিয়ে আমার জন্য একটুখানি দোয়া করো। আমার বাবা যখন মারা গেলেন, আমার বাবারে আমি নিজ হাতে গোসল দিছি, তো নিজ হাতে কাফনের কাপড় পরাইছি, বড় ভাই মুফতি সাহেব জানাজা পড়াইছে, আমি আমার বাবারে নিজ হাতে কবরে রাখছি। আমি আমার বাবার জন্য দোয়া করছি যে আল্লাহ আমার বাবা আমার হাফেজ কোরআন বানাইছে, তোমার হাতে নূরের মুকুট পাওয়ার জন্য তুমি আমার বাবার নূরের মুকুট দিয়ে দিও। গত কয়েক বছর আগে সিরাজগঞ্জের যমুনা ব্রিজের ওই পারে কর্নার মোড়ের ভিতর দিয়া গুরুস্থানে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার মাহফিলে আমাকে দাওয়াত দিল, আমি সেখানে গেলাম। যাওয়ার পরে সেখানে বসছি, একজন মুরব্বী এসে আমার সাথে মুসাফা করতেছে, খুব জড়সড় হইয়া।
বলে হুজুর কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বলে হুজুর আমি হইলাম এই মাদ্রাসার ছাত্র। আমি এর দিকে তাকাই রয়েছি, মুরব্বী মানুষ, বয়স হবে 80-85 বছর। হুজুর আমি এই মাদ্রাসার ছাত্র, আমার এক পাড়া হেফজ হয়েছে, আমি এখানে ভর্তি হয়েছি, ফর্ম পূরণ করে ভর্তি হয়ে এখানে আমি হেফজখানায় এখন পড়ি। মাশাআল্লাহ, এই বয়সে আপনি হেফজখানায় পড়েন? বলে হুজুর এই যে মাদ্রাসার মোতামিম সাহেব, আমার ছেলে হাফেজ মাওলানা মুফতি, আর এক ছেলে আছে ও মুফতি, 3টা মেয়ে বিবাহ শাদী দিয়ে ফেলছি, ছেলেদেরকে বিবাহ শাদী করাই ফেলছি, আর আমি অবসর। কত অবসর হলে আপনি বাসায় থাকবেন, ছেলে মেয়ের খেদমত নিবেন। এখন এই কষ্ট করে শীতের মধ্যে ফ্লোরে থাকে, খাটে থাকে, ছাত্রদের সাথে ফ্লোরে থাকে। চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর আমার 2 ছেলে হাফেজ, কিয়ামতের ময়দানে আপনারা না বয়ান করেন, আপনারা না ওয়াজ করেন, হাফেজে কোরআনের বাবার মাথায় আল্লাহ তাআলা নূরের মুকুট পরায় দিব। হুজুর আমারে আল্লাহ তাআলা নূরের মুকুট পরাইব, আমার বাবার সামনে এতিমের মতো আমার মা বাবা তাকায় তাকায় দেখব। হুজুর আমারও মনে চায় আমি আমার মা আর বাবার মাথায় নূরের মুকুট পরাবো। হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যে আমার হাফেজ না বানায় মরণ না দেয়। এই জন্য ভাইরে, যারা বাবা মা আছেন চাইলে সন্তান দিয়া জান্নাতে দামি হইতে পারেন, জান্নাতে ঘর বানাইতে পারেন, আখিরাতের ঘর বানাইতে পারেন, ঠিক কি না? আবার এই সন্তানটাই জাহান্নামেরও নিষ্ফুলিঙ্গ হতে পারে। সন্তান যদি বেঈমান হয়ে যায়, চাঁদাবাজ হয়ে যায়, এই সন্তান যদি জুলুমবাজ হয়ে যায়, সন্তান যদি সন্ত্রাস হয়ে যায়, এই সন্তানটা যদি মানুষের চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে, সন্তানটা যদি মদখোর হয়, জুয়াখোর হয়, আপনি যদি তাকে সঠিক শিক্ষাটা না দেন, বেঈমান হয়ে যায়, বেঈমান হয়ে যদি মরে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার যখন সিদ্ধান্ত হয়ে যাবে তোর ঠিকানা জাহান্নাম, সেদিন বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেদিন সন্তান বলবে আল্লাহ আমারে জাহান্নামে দিবেন, আপত্তি নাই, তবে আমার যে ভাইয়ের কারণে, আমার যেই বাবার কারণে, যেই মার কারণে, আমার যেই গার্ডিয়ানের কারণে, আমার যেই নেতার কারণে আমি আজকে জাহান্নামী, মদখোর, জুয়াখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, ও আল্লাহ আমার ওই মা আর বাবারে আমার সামনে এনে দেন, আমি আমার মা আর বাবার মুখের উপরে মুখের উপরে পাড়ায়া জাহান্নামের অতল গহ্বরে যাব। সন্তান জান্নাত, সন্তান জাহান্নাম, ঠিক না? বিস্তারিত ব্যাখ্যার দিলাম না, আকলমন্দ্র ইশারা কাফি হয়, জ্ঞানী যারা ইশারায় বোঝে তারা। আল্লাহ এই কথাটাই কয়, তিলওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ আদ-দারুল আখিরা। আল্লাহ তোমারে যা কিছু দিয়েছে সেটা দিয়ে তুমি জান্নাতের ঘর বানাও, আখিরাতে ঘর বানাও। রাজি 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 রাজি, কে কে রাজি, কে কে রাজি? লিল্লাহি তাকবীর। তাহলে এই পুরা ভরা ময়দান থেকে আমি 8-10টা হাত এমন চাই, যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে, 1 মাসের, 2 মাসের, 5 মাসের, 7 মাসের, 3 বছরের, 6 বছরের, 5 বছরের বাচ্চা আছে, এখনো পর্যন্ত পড়াশোনার উপযোগী হয় নাই, এমন বাচ্চা আছে। আজকে এই ময়দান থেকে নিয়ত করছেন যে আমি আমার সন্তান দিয়া আমি আমার মাথায় নূরের মুকুট নিব, আমি আমার নাতি দিয়া আমার মাথায় নূরের মুকুট নিব। এমন কে কে রাজি আছে? একেবারে দিল থেকে দিল দিয়া যে হ্যাঁ ইনশাআল্লাহ পাক্কা এরাদা ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন।
আল্লাহ তাআলা কবুল করেন, কোন আমিন। আমার বলার দায়িত্ব ছিল তাই বলে গেলাম, পালন করার জিম্মাদারি আপনাদের, ঠিক কিনা? আরেকটা কথা বলি, এই 3.5 হাত বডির দিকে তাকান, এই নিয়ামত কে দিছে? মোটা দাগে আল্লাহ কয়, আমি তোমার সুচারু রূপে বডি স্ট্রাকচার দিলাম, আমি তোমার সুচারু রূপে বডি স্ট্রাকচার দিলাম। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবা। আর 5 মিনিট ইনশাআল্লাহ। কয় মিনিট? এই দাদা 5 মিনিট বল। সুচারু রূপে বডি স্ট্রাকচার দিলাম, কে দিলেন? মোটা দাগে এক কথা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, কথার সম্মানের মুকুটটা পড়াইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসান, তোরে আমি সুন্দর করে বানাইলাম। বলেন সুন্দর করে বানাইছেন কে? সম্মানের মুকুট দিবেন কে? যেখানে যেটা দরকার, চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, চাইলে নাকটা বাঁকা করে দিতে পারতেন, দেন নাই, ঠিক মতোই দিছেন। তিনি কে? এরপরে যদি বুঝেন না আসে, আল্লাহ এবার ভাইয়া ভাইয়া কয়, তোরে আমি 2টা চোখ দিছি। আলাম নাজআল লাহু আইনাইন, এই আমি কি তোরে চোখ দেই নাই? ওয়া লিসানান, তোরে জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, তোরে কি আমি 2টা ঠোঁট দেই নাই? কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, এই চোখটা আমি দিছি, কানটা আমি দিছি, দিলটা আমি দিছি। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। চোখ, কান, দিল কে দিছেন? আমার আপনারে যদি আল্লাহ চোখ না দিত, সমাজের মানুষ আমার আপনারে কানা বলতো, কানা। যদি আমি কানে না শুনতাম, সমাজের মানুষ তো আমার আপনারে দেন্দা বলতো, কথা বলতে না পারলে বুবা বলতো, হাত না থাকলে আতুর বলতো, পা না থাকলে লেংড়া বলতো। আর যদি মাথার স্ক্রুপটা ঢিলা হইতো, সমাজের মানুষ তোমার আমারে পাগল বলতো, পাগল। আল্লাহ আমার আপনারে পাগল বানান নাই, কানা বানান নাই, দেন্দা বানান নাই, আতর লেংড়া বানান নাই। সামাজিক সম্মান দিছেন, ঘর বাড়ি দিছেন। ঘর বাড়ি না থাকলে খোলা আকাশের নিচে থাকতে হইতো, ঠিক কিনা? সব কিছু দেনেওয়ালা কে? যে যারে ভালোবাসে সে তারে বারবারে দেয়, ঠিক কিনা? যে যারে ভালোবাসে সে তারে বারবারে ডাকে। কে সবচেয়ে আমাদের বেশি ভালোবাসেন? আল্লাহ কেমন যেন কয়, রে গোলাম, তোর চোখটা আমি দিছি, এটা তোর বাবা দেয় নাই, এটা তোর মা দেয় নাই, এটা তোর নেতা দেয় নাই। এই যুবক, এই চোখ তোমার প্রেমিকা তোমারে দেয় নাই, ঠিক না? কে দিছে? আল্লাহ দিছে। সুতরাং এত কিছু যিনি দিছেন, যে দেয় ভালোবাসায়, যে দেয় সে কয় কম দিলাম। তাই আল্লাহ বলেন, কুল মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়াতে যা দিলাম কম দিলাম, কম। তোর জন্য আখিরাতে স্পেশাল রেখে দিছি। সুবহানাল্লাহ। আখিরাতে বেশি রাখছেন আল্লাহ। আখিরাতে চাই, এই আখিরাতে চাই, তাহলে অপব্যবহার না করি, শুদ্ধ ব্যবহার করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকদিন সকালে, বিকালে, দুপুরে 5 বার করে ডাকে। কয়বার করে? তাহলে আল্লাহর ডাকে সাড়া দিব? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যেমন আমাদের উপরে দয়া করছেন, দয়ার আচরণ করেছেন, দয়ার আচরণে চলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার থেকে হেফাজত করেন। অহংকার এমন এক রোগ, যে রোগ মানুষকে বেঈমান বানায় দেয়। অহংকারী মানুষকে কি বানায়? ইবলিস বানায়। ইবলিস, 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 ইবলিস। এই ইবলিস আল্লাহর দরবারে একটা সেজদা দিতে অস্বীকার করছে। কয়টা? ইবলিসের গলায় লানতের তক্তা। তুমি ফজর পড়ো নাই, 4টা সেজদা দাও নাই,
জোহর পড়ো নাই 8টা সিজদা দাও নাই, আসর পড়ো নাই 8টা সিজদা দাও নাই, মাগরিব পড়ো নাই 6টা দাও নাই, এশা পড়ো নাই 8টা সিজদা দাও নাই। তোমার আমার গলায় কয়টা? ইবলিসের বন্ধু হব না নবীর বন্ধু হব? নামাজি নবীর সাথী, বেনামাজি ইবলিসের সাথী।